আজকের তারিখ 23/3/2026 সোমবার। ঘড়িতে সময় এখন সকাল 5:14। বন্ধুরা, সকলকে আবারও একটি নতুন ব্লগে স্বাগত। এখন 5:14 বাজে, অথচ চারিদিক খুব সুন্দর পরিষ্কার সকাল হয়ে গেছে। তার কারণ পূর্ব এশিয়ার দেশ এই ফিলিপিন্স অনেকটা পূর্বে, তো তাই সময়টা এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। আমরা এখন চলেছি আমাদের গন্তব্যস্থল এই সেবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রয়েছে আমাদের ফ্লাইট সকালবেলায় 6:50 আমরা ফ্লাইট ধরে সোজা চলে যাব ফিলিপিন্সের রাজধানী শহর ম্যানিলাতে। ফিলিপিন্সের রাজধানী শহর ম্যানিলা পৌঁছে ম্যানিলাতে আমরা কয়েকটি জায়গা ঘুরে দেখব, তার বিবরণ তো রয়েছে। ও সেই সাথে বন্ধুরা পাবেন এই সম্পূর্ণ ফিলিপিন্স ট্যুরের জন্য কেমন কি খরচা লাগতে পারে বা হলো, তার এক সম্যক বিবরণ এই ব্লগ থেকে আপনারা পেয়ে যাবেন। আশা করি আগামী দিনে ফিলিপিন্স ভ্রমণের জন্য আপনাদের কাজে লাগবে, বিশেষ করে বাজেট ট্রাভেলের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ব্লগটি দেখবেন, ভালো লাগবে, আর সেই সাথে অনেক তথ্য পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এই ব্লগটি শুরু করা যাক। আমাদের ফ্লাইট রয়েছে এই সেবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার এশিয়া Z2780। আমরা ম্যানিলা পৌঁছাবো সকাল 8টায়। যেতে মোটামুটি লাগবে 1 ঘন্টা 20 মিনিট। ম্যানিলা পৌঁছে ফিলিপিন্সের বিখ্যাত মাকাটি স্ট্রিটেই অবস্থিত জেট হোস্টেল, আমরা সেখানে চেক ইন করেছি এবং তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এই নিকটবর্তী বাজার ঘুরে দেখতে। বন্ধুরা চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই। লালচে ম্যাঙ্গো, তরমুজ, ছোট আম, পাইনাপল, ছোট ছোট কচু প্যাকেট করা। এটা মাপামাপের কিছু নেই, সব প্যাকেট করা আছে। আম্পালায়া, এগ প্ল্যান্ট, আজকেই আমাদের এই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে শেষ দিন। আগামীকাল আমাদের ফ্লাইট রয়েছে দুপুর 12:30টায়। আসলে আমরা সেবুতে থাকা অবস্থাতেও অসমে হোস্টেলে রান্নাবান্না করেছিলাম। এখানে হলুদের ব্যবহার অনেকটা কম, তাই কারি পাতা পাউডার ও পাম তেল সহযোগে মোটামুটি ডিমের ঝোল ভাত রান্নাবান্না নিজেই করেছিলাম। আর আজ এখান থেকে আমরা কিছু সবজি নেব, আজকে রান্নাবান্না ঘরেই করব, কারণ কিছু কিছু খাবার আছে এখানে সেভাবে খাওয়া যাচ্ছে না, মোটেও খুব একটা ভালো লাগছে না, তাই আর কি। এই রুটিগুলো ভালো খেতে। আমরা প্রথম দিন এই মাকাটি স্ট্রিটের কাছে পি বার্গাস রোডের নিকটবর্তী কানেক্টর হোস্টেলে ছিলাম প্রথম দিন ম্যানিলা পৌঁছে। আবার আমরা এখানে 3টে দিন সেবুতে কাটিয়ে আমরা ফিরে এসেছি এবং আজ ওই একই রকম মাকাটি স্ট্রিটেই রয়েছে বিখ্যাত এখানকার ম্যাড মাঙ্কি হোস্টেল। সেখানে রুম ছিল না, তাই আমরা তার পাশে জেট হোস্টেলে আমরা বুকিং করেছি। তা বন্ধুরা, এই হোটেল সংক্রান্ত বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। যথেষ্ট ভালো হোস্টেল এবং সেই সাথে কিছু কিছু হোস্টেলে ব্রেকফাস্ট ফ্রি কমপ্লিমেন্টারি রয়েছে, তার বিবরণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আলু এগুলো সব আলু আলু আরে কাজ করি, বড় দেখে দুটো আলু নিয়ে দুটো নিই আর কটা ডিম নেবো, ডিম নিয়ে সব একসাথে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিয়ে এই ফিলিপিন্সে আমাদের অনেক কদিন বেড়ানো হয়েই গেল। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করি ফিলিপিন্সের কিছু খাবার কুইজিনস। এখানে এলে অবশ্যই খেয়ে দেখবেন। প্রথমটি হচ্ছে বুদবুদ কাবগ, অর্থাৎ এটা এক ধরনের ফিলিপিনো ওই সামন টাইপের, অর্থাৎ রাইস কেক, যেটা মিলেট দিয়ে তৈরি হয়, তার মধ্যে কিছু কোকোনাট মিল্ক সুগার টুগার থাকে। এটি ভালোই খেতে এবং এটিকে কলা পাতা জড়িয়ে সার্ভ করা হয়। এখানে বিভিন্ন রকম সবজি আছে, পেঁয়াজ আছে, এগুলো পেঁয়াজ,
2টো করে পেঁয়াজ 53 পেসো। এখানে ছোট ছোট কতগুলো পেঁয়াজ আছে, এটা হচ্ছে 43 পেসো। এখানে ছোট আলুটা আছে, এটা 25 পেসো। টাপ বলে এক ধরনের খাবার আছে যেগুলি ওই আমাদের কিছুটা ওই কুকিজ টাইপের। এছাড়া রয়েছে অ্যাডোবং টোকোয়া, অর্থাৎ টোফু কুক করা হয়, যেটা সয়া সস দিয়ে ভিনেগার দিয়ে, খেতে খারাপ লাগে না। লুম্পিয়া খেতে পারেন, এক ধরনের হচ্ছে লুম্পিয়াং গুলে এখানকার ভাষায়, স্প্রিং রোল আর কি, ভেজিটেবলস থাকে। গার্লিক রাইস খুব অনবদ্য, খেতে ভালোই লাগবে। আর একটা আছে জিনাতাং কালাবাসা, উচ্চারণটা ঠিক করতে পারলাম কি না, কিছুটা ওই কুমড়ো রান্না করে এই নারকেলের দুধ, কোকোনাট মিল্ক দিয়ে। যাই হোক, এগুলো মোটামুটি খাওয়া যায়। তা এখানে এলে অবশ্যই এই খাবারগুলো একটু চেখে দেখবেন, ভালো লাগবে। আলুর সঙ্গে ডিম দিয়ে মাখিয়ে মেখে নিলাম, নিয়ে দুটো মেখে নিলাম। এবার লবণ খুঁজতে হবে। চলুন দেখি বন্ধুরা, ম্যানিলার এই শপিং মলে কয়েকটা জিনিস ঠিকঠাক পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, ব্ল্যাক পেপার নিতে লাভ হবে না? লবণ ওদিকে তাহলে নিয়ে নিতে হবে ছোটো তুই যে লবণ এনেছিস সেই ছোট সেটা কই? লবণ বিট লবণ। হবেই তো, হ্যাঁ ছোট তেল আছে। দেখি না ছোটো, এই তো ছোটো তেল নাকি। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের ডিম, ফ্রেশ এগ, ব্রাউন এগ, রয়েছে সল্টেড এগ এবং কোয়েল পাখির ডিমও পাওয়া যাচ্ছে দেখছি। ফিলিপিন্সে এলে প্রধানত এখানকার সমস্ত রান্নাতেই পাম তেলের প্রচলন তো খুবই রয়েছে, তাই বেশিরভাগই এখানে তেল বলতে পাম তেলের ব্যবহার। গ্লোবাল ফ্লেভার্স, এখানে তাহলে ইন্ডিয়ার ফ্লেভারও আছে তাহলে। ওগুলো হচ্ছে এখানকার লোকাল বিস্কুট, নাম হচ্ছে ওটাপ। বন্ধুরা, আমাদের পছন্দ মতো বাজার করার জন্য কয়েকটা জিনিস নিতে হচ্ছে, তাই চলে এলাম আরেকটি এরকম 7-Eleven স্টোরে। রয়েছে অনেক কিছুই, কিন্তু আপনাকে আপনার প্রয়োজন মতো জিনিসটা একটু খুঁজে নিতে হবে, এই আর কি। বন্ধুরা, আমরা এখানে কয়েকটি শপিং মল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করলাম। রাতের ম্যানিলা সিটিতে ফিলিপিন্সের রাজধানী এই ম্যানিলা শহর খুব সাজানো গোছানো, সেই সাথে পপুলেশন ডেনসিটিও অনেকটা বেশি, ভিড়ভাট্টা আছে প্রচুর। তা এর পাশেই রয়েছে ম্যানিলা বে, অর্থাৎ ম্যানিলা উপসাগর। আর এই ম্যানিলা উপসাগরের যে অংশটা খুব সুন্দর সাজানো, অর্থাৎ রয়েছে ওশান ড্রাইভ, আমরা এখন সেদিকে যাচ্ছি। দিনের বেলাতে কিছু নেই, ফাঁকা একবারে। আর রাত্রিবেলা হলে এখানে একেবারে এত আলোক ঝলমলে পরিবেশ, সেই সাথে দোকানপাট সেজে ওঠে, পাশে সমুদ্রের ধার রয়েছে, সি সাইড। প্রীতম, এগুলো স্মৃতি। আজকেই আমাদের এখানে শেষ দিন। কালকে রাত্রিবেলা এতক্ষণে আমরা ফ্লাইটে উঠে গিয়েছি কলকাতার উদ্দেশ্যে। তো দেখা যাক, মেলাতে হাঁটাহাঁটি চলছে। এখন রয়েছি সাউথ ইস্ট মল অফ এশিয়া, SM মল অফ এশিয়া, ম্যানিলা, ফিলিপিন্সে। আমরা এখানে ঘুরতে চলে এলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, 11:24 হয়েছে। যাই হোক, এখনও লোকের ভিড় ভাড়টা ভালোই আছে, লোকজন প্রচুর। আর এই হচ্ছে এখানকার ছবিটা, এরকম উঁচু উঁচু অনেক গগনচুম্বী বিল্ডিং আছে, এবং সেই সাথে এখানে একটা রয়েছে ছোট চার্চ, ওই দিকে রয়েছে একটা বড় স্কাই ওয়াক, সেই সাথে একটা মেরিগো রাউন্ড, নাগরদোলার ব্যবস্থা আছে, রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, এই যে সি ফুড আইল্যান্ড।
লোকের ভিড়ভাট্টা, রাত্রি 11:30টার বেশি বাজে, তাও লোকের মানে ভিড় কম এমনটা নয়। এই সামনে রয়েছে এটি ম্যানিলা উপসাগর, ম্যানিলা বে, যেটি অর্ধচন্দ্রাকারে পুরো ম্যানিলা যে প্রভিন্স, এই ম্যানিলা প্রভিন্সকে পুরো ঘিরে রয়েছে। বাঁদিকে রয়েছে আমাদের, আমরা এই পাশে থাকা যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি। ভেরি ফাইন, দারুণ একটা জায়গা, দারুণ লাগছে। ফিলিপিন্সের রাজধানী শহর এই ম্যানিলাতে থাকলে অবশ্যই ফিলিপিন্স এই ম্যানিলা বে ও সাউথ মল অফ এশিয়া এখানে আসতেই হবে। জায়গাটা অত্যন্ত ভালো, সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। ওইখানে বসে চলে কোথাও বসবো, হাওয়া লাগবে, ওখানে যাই। আপনাদের একটা তথ্য দিই, ফিলিপিন্সে ঘুরে দেখার জন্য সবথেকে ভালো অবলম্বন হচ্ছে এখানকার গ্র্যাব ট্যাক্সি। আপনি এখানে এসে পাসপোর্ট দেখিয়ে এখানকার ফিলিপিন্সের লোকাল সিম নিয়ে আপনি গ্র্যাব অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে খুব সহজেই আপনার প্রয়োজন মতো এই গ্র্যাব ট্যাক্সি বুক করতে পারেন। আমরা যেমন এই ম্যানিলা থেকে এই সাউথ সিটি মল এখানে এলাম, আমাদের ভাড়া পড়লো 5 জনের 340 ফিলিপিন্স পেসো। ওই তো যেখানে নামছে ওটা এয়ারপোর্ট। এবার বন্ধুরা, ফিলিপিন্স ভ্রমণের একটা ট্যুর গাইড আপনাদের সাথে শেয়ার করি। যদি 5 রাত 6 দিনের জন্য ফিলিপিন্স বেড়াতে আসেন, তাহলে সবথেকে জনপ্রিয় একটি রুট হলো ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ও সেবু, যেটি একটি সুন্দর দ্বীপ, একে বেস করে ঘোরা, অথবা হতে পারে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ও সেই সাথে এল নিডো বা পালোয়ান দ্বীপপুঞ্জ। আমরা প্রথম দিন ম্যানিলা পৌঁছেছি। ম্যানিলা পৌঁছে রাত্রিবেলায় ম্যাকাটি স্ট্রিট ভ্রমণ, নাইট লাইফ এনজয়, সেই সাথে পরবর্তী দিনে ম্যানিলাতে কয়েকটি দর্শনীয় স্থান, ইন্ট্রামুরাস, আগাস্টিন চার্চ, এগুলো আমরা দেখেছি। তার বর্ণনা আমাদের পূর্ববর্তী ভিডিওতে রয়েছে, বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। এবং পরবর্তীতে আমরা সেখান থেকে গেছি সেবু, যেটি একটি অন্যতম সুন্দর দ্বীপ। এই সেবুতে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিস, আইল্যান্ড ভ্রমণ এগুলো করে সেখান থেকে আমরা চলে এসেছি আজ এই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে। একেবারে মল অফ এশিয়া, সেখানে একদম সমুদ্রের ধারে বড় একটা মেরিগো রাউন্ড নাগরদোলার মতো একটা রয়েছে। ম্যানিলা থেকে বাড়ি ফেরার পূর্বে আগের দিন এই সন্ধেবেলায় ম্যানিলা বে এখানে এসে সূর্যাস্ত উপভোগ করা, সেই সাথে রয়েছে শপিং মল, কেনাকাটা বা বাজার এখান থেকে করা যেতেই পারে। কিছু সুভিনিয়ার শপ থেকে বাড়ির জন্য কেনাকাটা করে বিশ্রাম নিয়ে পরবর্তী দিন এই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে দেশে ফিরে পড়ুন। এভাবেও খুব ভালোভাবে ঘোরা যায়। আমরা এই প্ল্যানেই এখানে এসেছিলাম। ঘুরতে ঘুরতে রাত্রি অনেক হয়ে গেল, এবার ঘরে ফেরার পালা। আমাদের জেড হোস্টেল মাকাট স্ট্রিটে রয়েছে, সেখানে যাব। বন্ধুরা, হোটেল সংক্রান্ত বিবরণ ও সেই সাথে মোট খরচা কত হলো ট্যুর প্ল্যান, সেটা বিস্তারিত রইল ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর নিচে আপনারা সেটা পেয়ে যাবেন। ও সেই সাথে ভিসা, ফ্লাইট ও অন্যান্য সমস্ত বিবরণ রয়েছে এই ফিলিপিন্স সিরিজের প্রথম ব্লগে। এছাড়া ফিলিপিন্স ভ্রমণ পর্বের অন্যান্য ব্লগগুলি বন্ধুরা আপনারা দেখবেন ও উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। আগামী দিন দুপুর 12:30টায় আমাদের রয়েছে ফ্লাইট ম্যানিলা থেকে কুয়ালালামপুর হয়ে
কলকাতা ফেরা। বন্ধুরা সকলে ভালো থাকবেন। এই ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার নতুন কোনো দেশে নতুন কোনো ব্লগ নিয়ে। সকলকে ধন্যবাদ।